আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু নীলাস ফুড কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাচ্চাদের অনেক পছন্দের একটি খাবার, বেকারি স্টাইলে চিকেন ডার্মিস্টিক। এই ডার্মিস্টিকটি শুধু বাচ্চাদেরই নয়, বড়দেরও অনেক পছন্দের। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি 5 পিস চিকেন ডার্মিস্টিক। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ। এবার এটি চুলায় বসিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম আঁচে পানি শুকিয়ে না যাওয়া পর্যন্ত জাল করে নিব। পানি শুকিয়ে গেলে চিকেনগুলো অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এবার কাঁটা চামচের সাহায্যে হাড় থেকে মাংস আলাদা করে নিচ্ছি। হাড় থেকে মাংস আলাদা করে নেওয়া হয়ে গেলে হাড়গুলো একটা সাইডে রেখে দিব। এই হাড়গুলো আমি পরে ব্যবহার করব। এবার চিকেনগুলো একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ধনিয়া পাতা। আরও দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ। এখন এগুলো ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে এগুলো একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এখানে আমি মিডিয়াম সাইজের 3টি সিদ্ধ আলু নিয়েছি। এই আলুগুলো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। এবার গ্রেট করা আলুগুলো চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো। আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো। 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। হাফ চা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স। হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। চাট মশলা না থাকলে সমপরিমাণ মাংসের মশলা দিলেও হবে। পাপরিকার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। সয়া সস দিচ্ছি হাফ টেবিল চামচ এবং টমেটো সস দিচ্ছি হাফ টেবিল চামচ। এবার সবকিছু ভালোভাবে মিক্স করে নিব। এখন মাংসের মিক্সার কিছুটা হাতের তালুতে নিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। তারপর এর ভিতরে মুরগির হাড় দিয়ে ড্রামস্টিকের শেপ দিয়ে দিব। দেখুন একদম হুবহু ড্রামস্টিকের মতোই লাগছে। আমি সবগুলো ড্রামস্টিক তৈরি করে নিয়েছি। এখন আমি একটি পাত্রে নিয়েছি 2টি ডিম এবং অন্য একটি পাত্রে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এখন ডিমের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। তারপর একটি ড্রামস্টিক নিয়ে ডিমে চুবিয়ে নিচ্ছি। তারপর ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব। ড্রামস্টিকটাকে আমি আবারও ডিমে চুবিয়ে নিচ্ছি। তারপর আবারও ব্রেড ক্রাম্বসে গড়িয়ে চেপে চেপে ভালোভাবে কোট করে নিব। আমার সবগুলো ড্রামস্টিক কোট করে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এসে এই ড্রামস্টিকগুলো এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 2 মাস পর্যন্ত। এখন আমি ড্রামস্টিকগুলো ভেজে নিব। ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে ড্রামস্টিকগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে বাদামি কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে টিস্যু পেপারের উপরে তুলে রাখছি। তেল ঝরে যাওয়ার পর ড্রামস্টিকগুলো সার্ভ করে নিব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এই ড্রামস্টিকগুলো খেতে কতটা মজার হয়েছে সেটা আমার বাচ্চার মুখ থেকেই শুনুন। অনেক মজা। আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।